শুভ বিকেল বন্ধুরা, আজকে বিকালবেলায় নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও। তো গতকালকে ছিল মেয়ের ড্রয়িং প্রতিযোগিতা, আর সেইটা ছিল বেশ অনেকটাই দূরে বাড়ির থেকে। তার জন্য দেখো সকাল সকালই স্নান দান করে খাওয়া দাওয়া সেই বেরিয়ে পড়লাম। আর এই যে ছেলেকে রেখে গেলাম ওর বাবার কাছে, কারণ সারাদিনের ব্যাপার, সেখানে ছেলেকে নিয়ে গিয়ে পরেশান করতে চাই না। তো এখানে আমার সঙ্গে আরও অনেকে যাবে যারা সেই প্রতিযোগিতায় নাম দিয়েছে কিংবা যারা সিলেক্ট হয়েছে তারা। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। এই মোটামুটি 10টার দিকে গাড়িটা আমাদের সমুদ্রগড় থেকে ছাড়লো। আরও রাস্তায় 2-3 জনকে তুলে নিলাম যারা যারা যাবে। তো এবার দেখো পথে এই ব্রিজটা পড়লো, ব্রিজের কাজ চলছে। এটা অনেক দিন ধরে আমি শুনেছি এখানে কল্যাণী ব্রিজের ওপর একটা বিশাল বড় ব্রিজ, মানে কল্যাণী নদীর ওপর একটা ব্রিজ তৈরি হচ্ছে। তো সেইটার কাজ চলছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে চললাম, অনেকটা পথে এগিয়ে এসেছি, আর কিছুক্ষণ হলেই পৌঁছে যাব। কিন্তু বেশ অনেকটাই দূরত্ব, মোটামুটি বাড়ির থেকে 2-2.5 ঘন্টা লেগেছিল। আর এই যে দেখো এই ব্রিজটার কথাই বলছিলাম, এখানে কাজ চলছে। তো কাজটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই ব্রিজটা তৈরি হওয়ার জন্য না আমাদের ওইদিকে এখন প্রচুর গাড়ি ঘোড়ার চাপ। তো এটা যখন তৈরি হয়ে যাবে তখন আর হয়তো এতটা চাপ থাকবে না। তো তোমাদের দাদাভাইয়ের মুখে অনেকেই শুনেছি যে কল্যাণীতে একটা গঙ্গার উপর ব্রিজ তৈরি হচ্ছে, তার জন্য একটু ভিডিওটা করে এনেছিলাম তোমাদের দাদাভাইকে দেখাবো বলে, আর তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। ও এবার বলি কোথায় যাচ্ছি, যাচ্ছি হচ্ছে হরিণঘাটা বড় জাগুলি রাম মন্দির। সেখানেই জানো তো পরীক্ষার সিট পড়েছে। তো প্রথমে হয়েছিল নিজেদের এলাকায়, তো সেখান থেকে সিলেক্ট হয়ে এবার রাজ্য স্তরে প্রতিযোগিতায় চান্স পেয়েছে আমার মেয়ে। আর দেখো এখানে আসার পর প্রথম শিফটের পরীক্ষা চলছিল। তো আমরা পাশের একটা স্কুলে সবাই এখানে বসেছিলাম যারা দ্বিতীয় শিফটের জন্য এসেছি। আর এখানে এসে পার্ক পেয়েই মেয়ের খেলা শুরু। আর এই যে এই জায়গাটাই পরীক্ষাটা হবে। তো প্রথম শিফটের পরীক্ষা হচ্ছে, ওরা বেরিয়ে আসছে, আর যারা দ্বিতীয় শিফটের জন্য তারা চলে আসছে, তারা এবার পরীক্ষা দেবে। তো দ্বিতীয় শিফটের পরীক্ষাটা ছিল ওই 2:30 থেকে 2 ঘন্টার পরীক্ষা, 4:30। তো তারপরে আবার বাড়ি চলে যাব। তো এইখানে আমরা এখন দাঁড়িয়ে আছি মেয়েকে ঢুকিয়ে দেবো বলে গেটে। আর এই যে মেয়ে অ্যাডমিট কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো প্রথমে ভেবেছিলাম এতটা দূর আসবো না, কিন্তু মেয়ের বায়না আর মেয়ের এত আগ্রহ দেখে লাস্ট পর্যন্ত কিন্তু আমাকে আসতেই হলো। আর এই যে সারাদিনের ব্যাপার বলে ছেলেকে রাড়িনি, ছেলে আছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাড়িতে, আর আমি আর মেয়ে চলে এসেছি। তো বাড়ির থেকে তোমাদের দাদাভাই রুটি তরকারি করে দিয়েছিল, তো সেটাই এখানে বসে খেয়ে এবার মেয়েকে ঢুকিয়ে দিচ্ছি। 1:30টায় রিপোর্টিং টাইম ছিল, 1:30টার আগেই আমরা পৌঁছে গেছি। তো খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে এবার মেয়েকে এখানে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। এবার সব অ্যাডমিট কার্ড দেখে দেখে ব্যাগ চেকিং করে করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আর দেখো কত ভিড়, একটা শিফট পরীক্ষা হয়ে গেছে, এবার দ্বিতীয় শিফট চলছে। এবার মেয়েদের ঢুকিয়ে দিয়ে তারপর আমরা বাইরে বসে থাকবো গার্জেনরা সবাই মিলে। আর এই দেখো আমি এখানেই বসেছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যে একটা ফোন এসছে, আমি উঠে গেছি। আর দেখি পরে বসতে এসে দেখি 2জন রিপোর্টার দাদাভাই ইন্টারভিউ নিচ্ছে এই দিদিভাইয়ের। মা, আমি থাকলে হয়তো আমারও ইন্টারভিউ নিত, এটা কিন্তু মিস হয়ে গেল। আর তারপরে দেখো সবাই মিলে আমরা এখানে 2 ঘন্টা বসে বসে গল্প করে কাটালাম। 2 ঘন্টা। ছেলে মেয়ে তো ড্রয়িং করতে করতে সময় শেষ, আর আমাদের কিন্তু গল্প করতে করতে। যাই হোক, বেশ ভালোই হলো, অনেক দিন পর বাইরের থেকে কোথাও বেরোলাম। আর এখানে সবাই মিলে গল্প করছি। আর আমরা যে কজন গার্জেন গিয়েছিলাম বেশিরভাগই মেয়ে, তো সবাই দিদিভাইরা মিলে এখানে গল্প করছি। এই যে এবার ছাড়া শুরু হয়েছে, যার যার হয়ে যাচ্ছে তাকে তাকে অ্যাডমিট কার্ড দেখে দেখে ছাড়ছে, আর গার্জেন ছাড়া কাউকে ছাড়ছে না। এটা কিন্তু বেশ ভালো লাগলো নিয়ম শৃঙ্খলাটা। ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, চলে এসছে 15 মিনিট আগেই, ওর নাকি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এবার মেয়েকে টিফিন দিল, আর দেখো মুখে কত খুশি, কত আনন্দ যে মা আমার হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে 10-15 মিনিটের আগেই। তো চলো এবার বাড়ি ফেরার পালা। ছেলেকে তো সারাদিন দেখিনি। আর তোমাদের দাদাভাই ফোন করে জিজ্ঞাসা করে নিল, বললাম যে হ্যাঁ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, হয়তো আমরা 7টা 7:30টার মধ্যেই পৌঁছে যাব। কিন্তু রাস্তায় আর একটু দেরি হয়ে গিয়েছিল, ড্রাইভারের কিছু কাজ ছিল, তো সেই কাজটা করার জন্য একটু দাঁড়িয়েছিল। তো তারপরে বাড়ি পৌঁছে গেছিলাম মোটামুটি 8টার মধ্যে। তো বাড়ি এসে ছেলেকে একটু পড়াতে বসলাম, কারণ কালকে থেকে আবার আছে স্কুল, মানে সোমবার থেকে, তার জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থাকো। আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আর আমিও কিন্তু সব সময় আছি তোমাদের পাশে, তোমাদের সঙ্গে আমি পিঙ্কি। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।